ওয়েলকাম পথচলা অন দ্য হুইলসের আর একটা ব্লগে আপনাদের স্বাগত। অ্যাকচুয়ালি আজকে আমার যেটা নর্মাল ব্লগ আমি জেনারেলি ইউটিউবে দিই সেটা হচ্ছে ট্রাভেল সংক্রান্ত, লং ড্রাইভ সংক্রান্ত, শর্ট ট্রিপ সংক্রান্ত, তার রোড রিভিউজ ইত্যাদি। আজকে যেটা আমি করব সেটা হচ্ছে হঠাৎ আমার মাথায় এটাই আসলো এই কারণে যে অ্যাকচুয়ালি বাংলায় এই ধরনের ব্লগটা আছে, নেই তা না, তবে কিছুটা কম আছে। সেই কারণে আজকে এই ব্লগটা এই কারণে করছি যে একটা অ্যাক্সেসরি সম্পর্কে, যারা বিশেষ করে লং ড্রাইভ এ যান বা লং ড্রাইভ পছন্দ করেন এবং শর্ট রোড ট্রিপেও যান, তাদের ক্ষেত্রে মনে হয় এই ব্লগটা খুব প্রয়োজনীয় একটা ব্লগ। আজকে যেটা নিয়ে মূল বক্তব্য আমার সেটা হচ্ছে যে একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাক্সেসরি, যেটা লং ড্রাইভের ক্ষেত্রে, বিশেষ করে যারা বাইরের স্টেটে লং ড্রাইভে যাচ্ছেন তাদের ক্ষেত্রে তো ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ একটা অ্যাক্সেসরি, সেটা হচ্ছে ড্যাশ ক্যাম। এবং শুধু বর্তমান পরিস্থিতিতে ড্যাশ ক্যামটা এতখানি গুরুত্বপূর্ণ, যারা বাইরের স্টেটে ট্রাভেল করেন, রোড ট্রিপ গাড়ি নিয়ে যান, নিজের গাড়ি নিয়ে যান, তারা অনেকে হয়তো ফেস করেছেন বা তাদের বন্ধু বান্ধবরা হয়তো ফেস করেছে। এমনও উদাহরণ, যেমন আমারই চেনা পরিচিত একজন এই ধরনের ফেস করেছিলেন, একটা খুব ব্যাড ইনসিডেন্টস, যেটা ড্যাশ ক্যাম থাকাতে কিন্তু তাদের অনেকটা সুবিধা হয়েছে, তার অনেকটা সুবিধা হয়েছিল। বিশেষ করে কি, যেমন ধরুন উড়িষ্যার কথা যদি আমি বলি, উড়িষ্যা স্টেটে আপনার একটা স্পিড লিমিট আছে 80, এবং তার বেশি হলে মুশকিল। এবং অনেক সময় কি হয় যে সেখানকার পুলিশরা হয়তো আপনাকে আটকালো, তো আপনার কাছে কোনো ডকুমেন্টেশন নেই যে আপনি অ্যাকচুয়ালি 80 স্পিড ওভার করেছেন কি না। কিন্তু ড্যাশ ক্যাম কিন্তু এখন বর্তমান যুগের যে ড্যাশ ক্যামগুলো, সেগুলো কি হচ্ছে, আপনার জিপিএস যেটা লগার যুক্ত যে ড্যাশ ক্যামগুলো থাকছে, সেই ড্যাশ ক্যামগুলো কি হচ্ছে, আপনার সেই স্পিড লিমিটটাও আপনাকে দেখিয়ে দেবে, সেটা রেকর্ডেড। মানে আপনার বলা যেতে পারে ব্ল্যাক বক্স অফ কার, ব্ল্যাক বক্স অফ কার, সেটা এটা বলা যেতে পারে এই ড্যাশ ক্যামকে। যেমন ধরুন এখন ইন্স্যুরেন্স ক্লেম পেতে একটা বিরাট, হঠাৎ করে আপনি যাচ্ছেন রাস্তার, যেমন বাইকগুলো যেমন করে আর কি, সাট করে বাঁ দিক থেকে, সাট করে ডান দিক থেকে ঢুকে গেল, হ্যাঁ, দিয়ে আপনার গাড়ির সামনে ডুম করে পড়ে গেল, ব্যাস এবার বললো যে আপনার ফল্ট। কারণ সবসময় গাড়ির ড্রাইভারদের ফল্ট আগে হয় আর কি, হ্যাঁ, আর কারোর কোনো ফল্ট নেই, রাস্তায় গাড়ির ড্রাইভারদেরই, মানে যারা গাড়ি চালায় তাদেরই সমস্ত দোষ আর কি, সমস্ত দোষ তাদের। তো এটাই আমাদের দস্তুর। তো যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। কারণ এখন এমনও আছে যে আপনার যে ইন্স্যুরেন্স ক্লেম পেতে গেলে কিন্তু এই ড্যাশ ক্যামের একটা এভিডেন্স কিন্তু এটা বিরাট কাজে লাগে। ড্যাশ ক্যামের রেকর্ডিং এর এভিডেন্স, আপনার হয়তো গাড়িটা কেউ আপনার দাঁড়ানো ছিল, দুম করে এসে ঠুকে দিল, আপনার বনেটটা গেল নষ্ট হয়ে বা বাম্পারটা গেল নষ্ট হয়ে, আপনি ক্লেম করতে চাইছেন, সেখানে একদম ক্লেম সেটেলমেন্ট খুব ইজি হয় এই ড্যাশ ক্যামের জন্য। তো আমার যে ড্যাশ ক্যাম, সেটা নিয়ে আজকে বলবো, সেটার টু ফলসও বলবো, সেটা আপনি নেবেন কিনা, নিতে পারেন কিনা, বা কোনটা ভালো, মানে আমি কি ফেস করছি। অ্যাকচুয়ালি প্রায় আমার ড্যাশ ক্যাম লাগিয়ে আমার প্রায় 6-7 হাজার কিলোমিটার চালানো হয়ে গেল। আমি যে ড্যাশ ক্যামটা ইউজ করছি সেটা অ্যাকচুয়ালি নেক্সট ডিজিট্রন S প্লাস উইথ জিপিএস লগার। জিপিএস লগারটা এই কারণেই নিলাম, যেটা আপনাদের সাথে আমি আলোচনা করলাম যে অনেক জায়গায় স্পিড লিমিটের একটা ব্যাপার থাকে, অনেক বিভিন্ন স্টেটে যারা লং জার্নি করেন, হাইওয়েতে যে 80 স্পিড লিমিট, কোথাও 100 স্পিড লিমিট, তার বেশি ক্রস করে গেলে অনেক সময় কেস দিয়ে দেয়। তো সেই কেসটায় অন্তত আমার এই জিপিএস লগারটা থাকলে, সেখানে যেহেতু স্পিডটা উঠছে, সুতরাং সেই জায়গায় আপনি এটাকে নিয়ে কিন্তু ফাইট দেওয়ার একটা জায়গা আছে। মানে আপনাকে ভুলভাল কেস দিল আর আপনাকে সেটা হজম করতে হবে এমন কোনো কথা নেই। তো সেই জন্য আমি যেটা, আমার মডেলটা হচ্ছে নেক্সট ডিজিট্রন S প্লাস জিপিএস লগার।
এই হচ্ছে নেক্সট ডিজিট্রন এস প্লাস, এই প্যাকেজিংয়ে এসছিল। প্যাকেজের ওপরে যেটা এর ফ্যাসিলিটি আছে, লুপ রেকর্ড করা যেতে পারে, ভয়েস রেকর্ড, নাইট ভিশন, 30 FPS, ফুল এইচডি, ওয়াইফাই আছে, অ্যাপ ভিডিও সিঙ্ক্রোনাইজেশন, জি সেন্সার আছে, 128 GB অবধি মেমোরি সাপোর্ট করে, এবং অপশনাল জিপিএস লগার যেটা, সেটা যেমনটা আমি বললাম যে আমার এই মডেলটা এস প্লাস জিপিএস লগার আলাদাভাবে এটা আমি নিয়েছি। এবং এর যে ভিডিও কোয়ালিটি 1080p ফুল এইচডি রেজলিউশন উইথ f1.8 লো অ্যাপারচার, 330 ডিগ্রি রোটেটেবল ডিজাইন, অর্থাৎ ইচ্ছা হলে যেটা আপনি ভেতরের মুহূর্ত রেকর্ড করতে পারেন। সুপার ক্যাপাসিটার টেকনোলজি ব্যাটারি, অপশনাল জিপিএস লগার যেটা আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন। টাইপ সি পাওয়ার ইন্টারফেস, পাওয়ার কর্ডটা টাইপ সি, যেটা একটা খুব ভালো মানে একটা প্রিমিয়াম লেভেলের, এই দামে একটা প্রিমিয়াম লেভেলের একটা অপশান আপনি পাচ্ছেন, এবং 24 আওয়ার্স পার্কিং মনিটরিং সিস্টেম মোড আপনি অ্যাক্টিভেট করতে পারেন। তো এর ভেতরে এই প্যাকেজিং, যদিও আমি এটা ইনস্টল করে নিয়েছি, তার ভিডিওটা আমি করতে পারিনি, যেহেতু আমি একাই ইনস্টল করেছি। কিভাবে কি করতে হবে ডিটেল, খুবই ইজি প্রসেস, এটা কোনো অসুবিধাই নেই আর কি ইনস্টল করার। তো এর সাথে যেটা ছিল হচ্ছে মেন যে ক্যামেরা, এর সাথে জিপিএস লগার, যেটা আমি আলাদাভাবে কিনেছিলাম, মানে উইথ জিপিএস লগারই আমি এটা কিনেছিলাম। এর সাথে 3.5 মিটারের মতো যে কেবলটা, একদিকে টাইপ সি টাইপ এবং টাইপ এ যে কেবল, এবং তার সাথে যেটা দিয়েছে হচ্ছে সিগারেট চার্জার, তার মধ্যে দুটো আপনি ইউএসবি পোর্ট পাচ্ছেন। এর সাথে ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড, এবং এই প্রাই টুলটা পাচ্ছেন। এই প্রাই টুলটা আপনার ইনস্টলেশনের জন্য খুব হেল্পফুল। যেটা বলছিলাম, ড্যাশক্যাম ইনস্টলেশনটা অত্যন্ত ইজি। এই হচ্ছে আপনার ড্যাশক্যাম, মানে আমি জাস্ট একটু ইনস্টলেশনটা আপনি বাড়িতেই করতে পারবেন, এর জন্য কোনো মেকানিক, কোনো স্টোরে গিয়ে কোনো দরকার নেই। আমি যেমন এই ড্যাশক্যামটা অনলাইনে আনিয়েছিলাম অ্যামাজন থেকে আনিয়ে আমি নিজেই কিন্তু এটা ইনস্টল করেছি। প্রথমে যেটা, এই যে আপনাকে যেটা বললাম, এই হচ্ছে ড্যাশক্যাম, এই হচ্ছে তার স্টিকারটা, এবং এই কেবলগুলো দেওয়া থাকছে। এর মধ্যে একটা এই যে জিপিএস লগার আছে, দেখুন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কি না, আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এই যে হচ্ছে জিপিএস লগার, এই যে জিপিএস লগার, এই জিপিএস লগারের এই কেবল, এবং এটা হচ্ছে এই কানেকশান কেবল। যেটা করবেন আপনারা, একদম ইজি প্রসেস। প্রথমে এই ক্যামেরাটাকে সেন্টার পজিশন করে নেবেন, আগেই স্টিকার লাগাবেন না, সেন্টারে দেখে নেবেন। আচ্ছা, ক্যামেরাটা একটুখানি বলে দিই যে এই ক্যামেরার এইটা হচ্ছে মেমোরি কার্ডের স্লট, এইখানে এই যে মেমোরি কার্ডের স্লট। আচ্ছা, এখানে তো দুটো বললাম, এইখানে দুটো ইন্ডিকেটার টাইপের আছে। অন করলে, গাড়ি স্টার্ট দিলে আপনারা ভয়েস এবং ডিটেলটা দেখতে পারবেন। আর একটা জিনিস কি, এইটা কিন্তু ডিটাচেবল, আপনার ইচ্ছা করলে এই যে দেখুন, এই যে এটাকে ডিটাচেবল, এটাকে খুলে নেওয়া যায়, ঠিক আছে, আবার লাগিয়ে দেওয়া যায়, ঠিক আছে, ঘোরানো যায়। এই দেখুন, এই 330 ডিগ্রি রোটেটেবল, আপনার ভেতরের রেকর্ডিং যদি কিছু করতে চান করতে পারেন, ঠিক আছে। সবার আগে এইখানে যে আপনার এইচডি কার্ডটা ভরে নিয়ে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনে জি ক্যাম বলে একটা অ্যাপ আছে, সেই জি ক্যাম অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে। হয়ে গিয়ে এবার যখনই আপনি ক্যামেরাটা সেট করবেন, যখনই গাড়ি অন করবেন, স্টার্ট রেকর্ডিং বলে একটা বিপ দেবে এবং একটা অ্যানাউন্সমেন্ট হবে এবং রেকর্ডিং স্টার্ট হবে। সেখানে আপনি আপনার ক্যামেরার পজিশানটা দেখে নেবেন যে ঠিক মিডল পজিশানে আছে কিনা। আপনার এই যে উইন্ডস্ক্রিন, এই উইন্ডস্ক্রিনের ঠিক মিডল পজিশানে এটা থাকলে আপনার দুদিকের ভিউটা বেশ সঠিক হবে, ঠিক আছে। এবারে এটা লাগালেন, স্টিকার দিয়ে লাগিয়ে নিলেন। লাগিয়ে নিয়ে প্রাই টুল যেটা আপনাকে দেখিয়েছিলাম, সেই প্রাই টুলটা দিয়ে এইখানে
তারটা দুটো লাগালেন, এইখানে জিপিএস লগারটাকে লাগিয়ে দিলেন। এই যে দেখুন জিপিএস লগারটাকে আঠা দিয়ে, এখানেও আঠা প্রোভাইড করে, সেই আঠা দিয়ে লাগিয়ে দিলেন। এবার প্রাই টুলটা দিয়ে যা সিম্পলি এটার ভেতর দিয়ে ঢুকিয়ে দিন আপনার, একদম তারটা দেখুন এইটার ভেতর দিয়ে এই যে তার বেরিয়ে এসছে, বেরিয়ে এসে এইবার দেখুন এই দেখুন বেরিয়ে এসছে, বেরিয়ে এসে এবার এই পিলারের ভেতর দিয়ে এটাকে ঢুকিয়ে দিয়েছি সিম্পলি, একদম এই যে রাবারটার ভেতর দিয়ে আপনি ঢুকিয়ে দেন, ঢুকিয়ে দিয়ে এই দেখুন এখান থেকে এই যে বার হয়েছে, এই যে রাবারটার এখান থেকে ঢুকিয়ে এখান দিয়ে সব প্রাই টুল দিয়ে আপনি করতে পারবেন। তারপরে ম্যাটের নিচ দিয়ে এই যে 3D ম্যাট আছে, 7D ম্যাট আছে, 7D ম্যাটের নিচ দিয়ে এনে আমার এই ওপর দিয়ে বার করে এইখানে আপনার এই যেটা আমি বলছিলাম লাইটার চার্জার, এটা ওরা প্রোভাইড করেছে। দুটো ইউএসবি পোর্ট আছে, সেই দুটো ইউএসবি পোর্ট এর মারফত একটা ইউএসবি পোর্টে আমার ঢোকানো, খুব ইজি ইনস্টলেশন। আমি গাড়ি স্টার্ট দিচ্ছি, দেওয়ার সাথে সাথে দেখুন স্টার্ট রেকর্ডিং, এই যে স্টার্ট রেকর্ডিং বললো তার মানে হচ্ছে রেকর্ডিং স্টার্ট হলো, ঠিক আছে। এখানে দেখেন একটা নীল আলো ব্লিঙ্ক করছে, তার মানে আপনার মেশিন, আপনার ক্যামেরা রেকর্ডিং স্টার্ট করে দিয়েছে। এখানে অনেক সময় যখনই আপনার রেকর্ডিং বন্ধ থাকবে তখন আপনার লাল আলো ব্লিঙ্ক করবে কেবলমাত্র, ঠিক আছে। এই যে হচ্ছে গাড়ি ক্যাম অ্যাপ, এই অ্যাপটাকে আমি টিপলাম, প্লে স্টোর থেকে এই অ্যাপটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপটা এই যে ওয়াইফাই এর সাথে অটোমেটিক্যালি লিঙ্কড আপ। আমার এই ক্যামেরাটা পড়েছিল, যেহেতু জিপিএস লগার নিয়ে আমার এই ক্যামেরাটা প্রায় 4000 টাকার মতো পড়েছিল। তো এবার আমার কি হয়তো তখন আমার সেই রকম বাজেট ছিল বা সেই রকম রিকোয়ারমেন্ট ছিল, কারণ আমি তখন যেটা বলছিলাম আমার শুরুতে যে এখন ড্যাশ ক্যামটা একটা ম্যান্ডেটরি, এবং অনেক মডেলে প্রিমিয়াম লেভেল মডেলেই ড্যাশ ক্যামটাও মানে প্রোভাইড করে দিচ্ছে ইনবিল্ট। সুতরাং ড্যাশ ক্যামের গুরুত্ব কিন্তু দিনকে দিন বাড়বে, এবং আমার যেটা ধারণা সেটা হচ্ছে গিয়ে আপনার ইন ফিউচার হয়তো এটা ম্যান্ডেটরি করে দেবে, যেমন এখন এয়ারব্যাগ, মিনিমাম 2টো এয়ারব্যাগ ইজ ম্যান্ডেটরি, এইসবগুলো যেমন গভর্নমেন্ট থেকে করছে কিছু কিছু সেফটি মেজার্স, সেই সেফটি মেজার্সের হিসাবে কিন্তু এইটা ম্যান্ডেটরিও করে দিতে পারে, দেওয়ার সম্ভাবনা আছে। তো আমি যেটা বলছিলাম যে আমার এইটা 4000, কিন্তু এটার যেটা ড্রব্যাক সেটা হচ্ছে যে এখন যদি আমার ইচ্ছা করি যে আমি একটা ব্যাক ক্যামেরা নিয়ে নিলাম, তখন আমার একসাথে 8000 টাকা বার করাটা একটু সমস্যা ছিল। আমি এখন একটা 4000 টাকা দিয়ে কিনলাম, আমার কদিন বাদে আমি ব্যাক ক্যামেরাটা কিনে এটা লাগিয়ে দেবো। কিন্তু এই মডেলটায় পার্টিকুলারলি সেই প্রভিশনটা কিন্তু নেই বলে আমার মনে হচ্ছে, আমি যতটুকু আমার অভিজ্ঞতা। যদি নেক্সট ডিজিট্রনের কেউ এই আমার এই ভিডিওটা দেখে থাকেন, अगर नेक्स्ट डिजिट्रॉन का कोई हमारा ये वीडियो देख रहे हैं, if someone from next digitron is viewing this video, कारण এই জায়গাটা I just want to comment for them, उस लोगों के लिए ये बात मैं कहना चाहता हूँ कि इस कैमरा का एक ड्रॉबैक है। क्या है, अगर मैं चाहूँ तो बैक कैमरा, मतलब कि पीछे से हम कोई रिकॉर्डिंग, पीछे से कभी कभी हो जाता है ना, कोई गाड़ी आकर के मार देता है, हम रिकॉर्ड अगर कर ले, उसका ही फॉल्ट है, मेरा कोई फॉल्ट नहीं, मेरा कोई कसूर नहीं, तो वो बात भी अच्छा रहेगा। তো আমি যেটা বলতে চাইছিলাম যে যদি নেক্সট ডিজিটাল, কারণ এইটার একটা সমস্যা সেটা হচ্ছে কি যে এর ব্যাক ক্যামেরা ইনস্টল করার কোনো ব্যাপার নেই, মানে আমার মনে হচ্ছে এই মডেলটায় সেটা নেই। আমার এখন মনে হচ্ছে যে ব্যাক ক্যামেরাটা সহ কিনলেই ভালো হতো। তো যাই হোক, সেটার জন্যই আপনাদের বলা, সেজন্যই এই ভিডিওগুলো যে কোনটা বেটার হবে। সুতরাং আপনারা যদি কেনেন মোটামুটি ওই 6-7 হাজার টাকা থেকে আমার মনে হয় এখন, রিসেন্টলি আমি অতটা দামটা সম্পর্কে ওয়াকিবহাল নই, আপনারা যে কেউ অ্যামাজন বা ফ্লিপকার্ট দুটোতেই পাওয়া যাচ্ছে, দুটো অনলাইনেই পাওয়া যাচ্ছে, হ্যাঁ, এবং অফলাইনেও পেতে পারেন বিভিন্ন কার অ্যাক্সেসরির দোকানে। হ্যাঁ, মোটামুটি আমার যতদূর ধারণা মোটামুটি আর 1-2 হাজার টাকা বেশি দিলেই, মানে এটা ধরুন 4000 পড়েছিল, আর 1.5-2 হাজার টাকা বেশি দিলেই আপনারা ডুয়েল ক্যামটা নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনার গাড়িটা টোটালি সিকিউর। আর
পার্কিং মনিটরিংটাও যেহেতু আমার গাড়ি আমার মানে বিল্ডিং এর নিচেই থাকে, কিন্তু অনেকের গাড়ি আছে যাদের রাস্তায় রাখতে হয়, তাদের ক্ষেত্রে পার্কিং মনিটরিংটা খুব ভাইটাল। এবং পার্কিং মনিটরিং কিন্তু এটাতে আছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আপনি এই মডেলেও পার্কিং মনিটরিং পাবেন। এবং শুধু তাই নয়, এই মডেলে রিসেন্টলি যেটা বার করেছে একটা ওবিডি পোর্ট, কারণ পার্কিং এর জন্য আপনার হার্ডওয়্যার কিট একটা দরকার হয়, কিন্তু সেটা আলাদাভাবে আপনাকে কিনতে হবে, পারচেজ করতে হবে। সেটা একটু ফিটিংটাও একটু টেকনিক্যালি এক্সপার্টাইজ ছাড়া সম্ভব নয়, কারণ ওটা ফিউজের সাথে ঢোকাতে হয় যাতে মানে অলওয়েজ সেটা অন থাকে আর কি। পার্কিং মনিটর মানে আপনার ইঞ্জিন বন্ধ থাকলেও এটা অন থাকবে। যদিও ঘাবড়ানোর কিছু নেই, ব্যাটারি একদমই মানে নেগলিজিবল খায়, আপনার গাড়ির ব্যাটারি দিনকে দিন দাঁড়িয়ে থাকলেও কোনো সমস্যা নেই। এটা যেটা এখানে ভালো করেছে, নতুন মানে প্লাগ অ্যান্ড প্লে টাইপের ওবিডি পোর্টে আপনার পার্কিং মনিটরিং লাগিয়ে দেন, ওবিডি পোর্টে লাগানো থাকলে আপনার অটোমেটিক পার্কিং মনিটরিং হতে থাকবে। এই ক্যামেরার গুণ যেটা বলবো, ছবি খুব ভালো, 1080p রেজলিউশনের ছবি তোলে। দিনের বেলার ছবি তো এক্সেলেন্ট, এটা নিয়ে মানে আপনার নাম্বার প্লেট দেখা থেকে শুরু করে কোনো সমস্যা হবে না। এবং এটার ভয়েস রেকর্ডিংটাও ভালো। আপনাদের একটা স্যাম্পল আমি না হয় আপনাদের যে কোনো একটা স্যাম্পল টেস্ট করে শুনিয়ে দেবো ভয়েস রেকর্ডিং। না, আমরা তো যাবো না রে মা, একটু চাপা, সেটা তো হবেই, হ্যাঁ, অতখানি তো কস্টলি জিনিসটা নয়, সুতরাং কিন্তু সেই কস্ট অনুযায়ী কস্ট এফেক্টিভ আমি বলবো যে ভয়েসটাও খারাপ না। তাহলে গুণের মধ্যে যেটা হচ্ছে যে ছবি দিনের বেলা ভালো, পরিষ্কার ছবি, জিপিএস অ্যাকুরেসিও যথেষ্ট ভালো, খারাপ না, এবং ইনস্টলেশন ইজ ভেরি ভেরি ইজি, কোনো সমস্যা নেই। এবং এখনো পর্যন্ত আমার বেশ কিছুদিন হয়ে গেল, এখনো কোনো রকম সমস্যা বা কিছু হয়নি। তো এই হচ্ছে ভালো ওভারঅল, মানে আপনার কাজ, আপনার যে মানে একটা মনের আস্থা যে আমার ড্যাশ ক্যাম আছে, আমার কোনো ফল্ট হচ্ছে না সেটা রেকর্ড করছে, এবং অন্যের ফল্টে আমার ক্ষতি হচ্ছে সেটাও আমি আর 5 জনকে যে অথরিটিকে আমি দেখাতে পারবো। এটা কিন্তু একটা বিরাট স্যাটিসফ্যাকশন আপনি যখন গাড়ি চালাচ্ছেন, সেটা ঠিক। ড্রব্যাকের মধ্যে যেটা আমার মনে হয়েছে যে রাতের যে নাইট ভিশনটা ভালো, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনার হেডলাইট যখন আপনার সামনের গাড়ির নাম্বার প্লেটে পড়ছে বা গাড়ি, তখন কিন্তু নাম্বার প্লেট একদম সাদা হয়ে যাচ্ছে। এটাকে মানে অটো কন্ট্রোলের কিছু যদি ব্যবস্থা থাকে, মানে আপনার হেডলাইট অফ করে দেন, আপনার নাইট ভিশন ভালো, কিন্তু আপনি তো হেডলাইট অফ করে তো আপনি চলতে পারবেন না। 2 নাম্বার হচ্ছে যেটা আমার মনে হয়েছে একটু করে, যেটা হচ্ছে জিক্যাম যে অ্যাপটা, সেটার আপডেশন খুব কম, খুব পুয়ার, এবং সেটা কি মাঝে মাঝে ল্যাগ করে, মানে কি আমি দেখেছি, এটা কেন আমি জানি না, এটা আমার এই ইউনিটটার কোনো গন্ডগোল কিনা, হঠাৎ স্টপ রেকর্ডিং বলছে, আবার অন রেকর্ডিং, হঠাৎ নিজে থেকেই অন রেকর্ডিং বলছে। এখন সেটা যেহেতু আমার স্মার্ট হাইব্রিড সিস্টেম, হয়তো বা যখন আমি দাঁড়াচ্ছি, সেটা স্মার্ট হাইব্রিডের, যেমন আমার গাড়িটা স্মার্ট হাইব্রিড কার, সুতরাং যখন দাঁড়াচ্ছি তখন হয়তো কি মানে অফ হয়ে যাচ্ছে ইঞ্জিন, সেই ইঞ্জিন অফ হওয়ার সাথে সাথে কি এটা অফ হয়ে যাচ্ছে কিনা, সেটা কখনো এই প্রবলেমটা আমি ফেস করছি। এটা হয়তো বা আমার ইউনিটের ল্যাগ, এটা আমি এই ওভারঅল প্রোডাক্টটার ফল্ট বলবো। কিন্তু আরেকটা যেটা ফল্ট হচ্ছে, যেটা আমি বলছিলাম, যেটা হচ্ছে আপনার ওই জিক্যাম অ্যাপটা কিন্তু আমি দেখেছি, যখন আপনি ভিডিও ডাউনলোড করবেন, একটা ভিডিও ডাউনলোড করলে ঠিক আছে, কিন্তু আপনি ধরুন একটা ব্লগ করতে চাইছেন, রাস্তার কিছু দৃশ্য দর্শকদের দেখাতে চাইছেন, 4-5টা 10টা ভিডিও আপনাকে ডাউনলোড করতে, সেই যে ডাউনলোড করতে প্রচুর সময় নেয়, এবং কখনো আপনার ফোনের সাথে কানেক্ট করতেও ওয়াইফাই দিয়ে এটা কানেক্ট হচ্ছে, সেই ওয়াইফাই দিয়ে কানেক্ট, কিন্তু ওয়াইফাই মানে নিজস্ব ওয়াইফাই, ওরও একটা ওয়াইফাই আছে, ফোনের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করছে, এটার জন্য কিন্তু আবার নেট অন থাকলে আর কি এটা আবার একটু সমস্যা করে। তো এই ওয়াইফাই কানেক্ট করতে একটু ডিলে হয়, আবার যখন ডাউনলোড হচ্ছে থ্রু ওয়াইফাই, ডাউনলোড হতেও প্রচন্ড, মানে আপনার ধরুন 10টা ভিডিও ডাউনলোড করতে হয়তো 10 মিনিট নিয়ে নেবে,
আর যদি আপনার কোনো কাজ থেকে তারা থাকে, যদি আপনি দুটো বললেন, মনে করলেন দুটো ডাউনলোড করে ক্যান্সেল করে দিয়ে দুটো তো ডাউনলোড হয়ে থাকলো, পরে আর 8টা করবেন, কিন্তু ওই দুটোও কিন্তু আপনি আর খুঁজে পাবেন না, ওটা ডাউনলোড হয় না। তাহলে মোটামুটি যেটা এই মডেলটা নেক্সট ডিজিট্রন S+ জিপিএস লগার মডেলটা, ইনফ্যাক্ট জিপিএস অ্যাকুরেসি খুব ভালো, ইনস্টলেশন ইজ ভেরি ভেরি সিম্পল। দিনের ছবি তো অত্যন্ত পরিষ্কার, কেমন ঝকঝকে তকতকে ছবি, কিন্তু যেটা ফল্ট যেগুলো হচ্ছে, এক কথায় ইন এ নাটশেল বলতে পারেন, ফল্টের মধ্যে হচ্ছে নাইট ভিশনটা মানে এমনি ঠিক আছে, কিন্তু কোনো কিছু বস্তুর ওপর আলো পড়লে এত বেশি ব্রাইট হয়ে যাচ্ছে, সেটা একটা সমস্যা। 2 নাম্বার হচ্ছে যে এর হঠাৎ করে স্টপ রেকর্ডিং বলে ভয়েস আসছে, ভয়েস মেসেজ, আবার হয়তো 2-4 সেকেন্ড বাদেই স্টার্ট রেকর্ডিং। 3 নাম্বার হচ্ছে যে এটার ব্যাক ক্যাম, মানে এটা ডুয়েল ক্যাম মোড সিস্টেম নয়। 4 নাম্বার হচ্ছে এর যে অ্যাপটা, সেটা আপডেশনটা মনে হয় খুব স্লো। লং ড্রাইভে যাওয়ার জন্য যে অ্যাক্সেসরিজ গুলো খুব বেশি দরকার মনে হয় রেখে দেওয়া আপনার কাছে ভালো। আপনার একটা কনফিডেন্স বিল্ড আপ থাকে, আপনার কনফিডেন্স থাকে গাড়িটা নিয়ে এত দূর যাওয়ার, অন্য স্টেটে যাওয়ার। তার মধ্যে এই ড্যাশ ক্যামটা যেটা আজকে বললাম, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরেও আমার ইচ্ছা আছে যে আর যে অ্যাক্সেসরিজ গুলো অন্তত আমি আমার লং ড্রাইভের জন্য আমি সাথে রাখি, সেগুলো নিয়েও ছোট ছোট কিছু ভিডিও আমি নিশ্চয়ই করব। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, লং ড্রাইভ আনন্দে করে যান, আর লং ড্রাইভের মজা নিয়ে যান। লং ড্রাইভ অন দ্য হুইলস এর তরফ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার।